ভালো আছি দেখি তো লাইভে এসেছি। তো এইটা এখন আমি আমার ফেসে দিব। আমার ফেস কিন্তু একদম ধোয়া, ওকে? এই যে একদম পাতিল নিয়ে চলে এসেছি। যদি পানির প্রয়োজন হয় আমি এখান থেকে নিব। সো যদি প্রয়োজন হয় আরো নিব, আপাতত আমার মনে হচ্ছে না যে আর প্রয়োজন হবে। এটাকে আমি যতগুলো ভিডিও দেখেছি আর কি, দেখলাম যে 5 মিনিট এটা খুব তিতা, মুখে গেলে অনেক তিতা লাগে। এটা 5 মিনিট দেখলাম যে রাব করতে হবে। আর মজার ব্যাপার কি, আমরা যে ভিডিওতে দেখি, বিভিন্ন ভিডিওতে যে ব্ল্যাক হেড উঠিয়ে নিয়ে আসে, এটা মেকআপ রিমুভার, এটা ক্লিনজিং অয়েল। ক্লিনজিং অয়েল কখনো কি ব্ল্যাক হেডস উঠাতে পারে? আমার মনে হয় না, বাট এটা খুব ভালো আমার স্কিনটাকে, আমার মেকআপ বা আমার সানস্ক্রিনটাকে খুব ভালো মেল্ট করে ফেলে, এটা সত্যি কথা। বাট ক্লিনজিং অয়েল দিলে আপনার ব্ল্যাক হেডস চলে যাবে, পোরস মানে পোরস টাইট হয়ে যাবে, এগুলো ক্লিনজিং অয়েল নিয়ে এত কিছু আশা করা বোকামি। আমার কিন্তু অনেক বড় বড় পোরস, বাট কেন যে এটা ক্যামেরাতে দেখা যায় না। আমার স্কিন অনেক বাজে, অনেক বাজে আমার স্কিন, বাট ক্যামেরাতে কেন জানি বোঝাই যায় না, বুঝলাম না। মানে আস্তে আস্তে করতে হবে। 5 মিনিট মানে 5 মিনিটই মাসাজ করতে হবে, তাহলে প্রপার ভাবে আপনার মেকআপ থাকুক। ভারী মেকআপ হলে এই ক্লিনজারটা কিন্তু অনেক লাইট ওয়েট। ভারী মেকআপ হলে অবশ্যই 2 বার ইউজ করতে হবে। 5 মিনিট প্রথম 5 মিনিট করে মুছে ধুয়ে তারপরে আবার 5 মিনিট এটাকে এরকম মাসাজ করতে হবে। এটা খুব ভালো ক্লিন করে ভাই। আমার সব সানস্ক্রিন আমার আমি ফিল করলাম কি 1.5-2 মিনিট পর থেকে না আমার মেকআপ, আমার যে মাস্কারাগুলো ছিল 1 মিনিট পর্যন্ত না মাস্কারাগুলো গোল ছিল না, বাট 1-1.5 মিনিট পর থেকে 2 মিনিট পর থেকে মাস্কারাগুলো একদম মেল্ট হওয়া শুরু করেছে। খুব ভালো ক্লিন করে। সো আমি আগে রিবানার ক্লিনজিংটা ইউজ করতাম, রিবানার এটা, আর এই সোপটা আমি গোটমিল সোপটা এখন ইউজ করি, খুব ভালো। আর এখন আমি এটা ইউজ করি এবং এটা সত্যি খুব ভালো। একদম স্কিনটাকে এমনও হয়েছে যে যখন আমার স্কিনটা ফেটে যায়, যখন আমি খুব সিক থাকি, তখন কিন্তু রিবানার এই মেকআপ রিমুভার সোপটা ইউজ করলে আমার স্কিনটা জ্বলতো, বাট এখন এটা ইউজ করার পরে কিন্তু জ্বলে না। এটা খুবই খুবই জেন্টাল। ওকে, সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।